মিরপুর পূরবী সুপারমার্কেট যেন চাঁদাবাজির স্বর্গরাজ্য। দীর্ঘদিন ধরে মার্কেটটিতে জবরদখল করে নুরুল ইসলাম জনি ও কোকারিস জাকির সিন্ডিকেট চাঁদাবাজি করে আসছে। এই চক্রের নির্যাতনের প্রতিবাদ জানিয়ে স্থানীয় ব্যবসায়ীরা চাঁদাবাজি বন্ধসহ জড়িতদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থার দাবি জানিয়েছেন। মোহাম্মদ হুমায়ুন কবির সুমনের রিপোর্ট, জানাচ্ছেন শেখ ফাহিম। আওয়ামী লীগ সরকারের ছত্রছায়ায় রাজধানীর বিভিন্ন স্থানে গড়ে ওঠে চাঁদাবাজ চক্র, যাদের অত্যাচারে অতিষ্ঠ ছিল ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। এই চাঁদাবাজদের হাত থেকে রক্ষা পাননি ফুটপাত ও সড়কের বিভিন্ন স্থানের ক্ষুদে ব্যবসায়ীরাও। রাজধানীর পূরবী সুপারমার্কেটে দীর্ঘদিন ধরে জবরদখল করে নুরুল ইসলাম জনি ও কোকারিস জাকির সিন্ডিকেট চাঁদাবাজি করে আসছে। শুধু মার্কেটের দোকান না, সামনের সড়ক এমনকি প্রবেশপথেও অবৈধভাবে দোকান বসিয়ে ভাড়া আদায় করছে এই চক্রটি। আওয়ামী লীগ সরকারের নেতাদের প্রভাব খাটিয়ে বেপরোয়া এই চক্রটি এখনও ব্যবসায়ীদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে বলেও অভিযোগ উঠেছে। ফুটপাতের দোকান এমন কায়দে বসাইছে যে গেটের সামনে দিয়ে, যে গেটটা দিয়ে লোকজন আসা যাওয়া করবে, সেই গেটের সামনে দুটো দোকান। মূল দাবিটা এই যে অবৈধ যে মার্কেট, অবৈধ যে দোকানদার বসাইছে, এই অবৈধ দোকানদার উচ্ছেদ করা আর 16 বছরের হিসাবপত্র আমাদেরকে বুঝাইয়া, সুন্দর মতন বুঝাইয়া আমাদের কাছে চাবি হস্তান্তর করবে। যারা কমিটিতে আসছে, মালিক সমিতির কমিটি, ওরাই মালিকটা, মানে বাহিরের লোকজন, ওরা বহিরাগত, 100% বহিরাগত। ওদের মার্কেটে কেন, ওদের বাংলাদেশে কোথাও কোনো স্থাপনা নাই। ওনাদের একটাই পরিচয় ছিল, ওনারা যেই বিগত সরকার, ফ্যাসিবাদ সরকার, তাদের দোষর ছিল। এই চক্রের অন্যতম হোতা নুরুল ইসলাম জনি, কোকারিস জাকির ও লুঙ্গি সাত্তার গংদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি ব্যবসায়ীদের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।